আসসালামু আলাইকুম। দেখেন তাকওয়ার কাজ আরও অনেক আছে, এগুলো ক্লে দিয়ে বানাইছে। ক্লে পড়াশোনা করতে তার খুব কষ্ট লাগে, কিন্তু এগুলা করতে তার অনেক ভালো লাগে। কী করতেছো? একটা আম কেটে দাও, আম খাই। কাঁচা কাঁচা হইলে বেটার হয়, পাকা ভালো লাগে না। হ্যাঁ, একটু কাঁচা কাঁচা, অত পাকা না আর কি। একটা না ওই যে অনেক বড় লম্বা একটা আম ছিল, অর্ধেক খাইছিল। পাকাই দাও, একটু হালকা পাকা আর কি, বেশি নরম না। এটা নরম মনে হচ্ছে। যাই হোক, হয় না, এটা এটা ঠিক আছে, এটা দাও, খারাপ না। আর যা দেখাচ্ছিলাম, এইটা হলো তাকওয়া মিরহার বই রাখার জায়গা। ওই যে এখানেও একটা ফালায় রাখছে বানায়া, গোলাপের মতো স্টোর, ওদের বুক শেলফ বলা যেতে পারে। কি অবস্থা দেখেন। যাই হোক, এই যে যেটা দেখানোর জন্য ইম্পর্ট্যান্ট। এরকম এক ঝুড়ি বানাইছে, এক ঝুড়ি আছে ক্লে দিয়া। আমার মেয়ে বানাইতে পারে না, হাতের কাজ ভালো, পারদর্শী, কিন্তু দুষ্টামিতেও সে। পড়াশোনা তো ভালো, কিন্তু পড়াশোনা করতে চায় না। এখন আসছে ম্যাডাম। ম্যাডামের কাছে পড়তেছে। বেশি পাকা আম খেতে ভালো লাগে না। হ্যাঁ, এটা এটা সুন্দর। আমের সিজনও প্রায় শেষের দিকে, রূপালি আম তো এখন প্রায় শেষের দিকে। হ্যাঁ, বিসমিল্লাহ। ক্লের ভান্ডার, ক্লে পাইলে তাদের আর কিছু লাগে না। যাই হোক, কী আর বলবো আপনাদেরকে। আমার মেয়ের ঘটনা হয়েছে, মেয়ের মাও এরকম ছিল। হ্যাঁ, সাজুগুজু করতে পছন্দ করতো সব কিছু। মানে আমার ওয়াইফের কথা বলতেছি, ও অনেক কিছু হাতের কিছু বানাতে পারতো। এখনও পারে, বাট সময়ের অভাবে হয় না। দেখেন না, ঘর সাজানোতে এক্সপার্ট। পিচ্ছি ঘর আমার, কিন্তু দেখেন ঘরের মধ্যে কোনো স্পেস খালি রাখে না সে জিনিসপত্র দিয়ে। ওই মেয়েও এরকম হয়েছে, বড় মেয়ে। ছোটো মেয়ে কেমন হয় কে জানে। হ্যারিকেন দেখেন, একটু একটা ঘর, কোনো জায়গায় জায়গা নাই। ঘরটাকেও একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন।